বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা তুমি আমাকে স্পর্শ করো। তুমি হয়তো ভুলে গেছো যে জাদুকর আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেটা ওর যোগ্যতায় পায়নি ঈশান, ওটা আমাদের দয়ার দান। ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি। তার আগে কি ছিল? কে ছিল? কিচ্ছু ছিল না, কেউ ছিল না ঈশান। সবটা আমাদের দান। Congratulations. Well done, Kusum. বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। আজকে হঠাৎ করে সবকিছু দয়ার দান হয়ে গেল, অথচ তুমিই বলতে যে কুসুম কত গুণী মেয়ে, আর আজকে নিজের সুবিধে মতো সে সব কিছু তুমি ভুলে গেলে ইন্দ্রাণী। হ্যাঁ বলেছি, তার কারণ একটা গ্রামের মেয়েকে আমি উৎসাহ দিতে চেয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে সে এত অ্যাম্বিশাস হয়ে যাবে যে তার মালিকের ছেলেকেই মেয়ের জালে ফাঁসাবে। দেবীমা, দেবীমা, আপনি আমাদের বকুন, আপনি আমাদের মারুন, আপনি আমাদের যা ইচ্ছে বলুন, কিন্তু আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভুল বুঝবেন না দেবীমা। লোভী, স্বার্থপর, ঠকবাজ এসব ভাববেন না দেবীমা আমার, কারণ ভক্ত হিসেবে আমি আমার দেবীমাকে ঠকানোর কথা কোনোদিন কল্পনাও করিনি। বিয়ের কথাটা লুকোতে গিয়েও প্রত্যেকটা মুহূর্তে আমি অপরাধ বোধে ছটফট করেছি দেবীমা। তাই তাই আপনি যদি একবার আমার কথাটা তুমি আমাকে স্পর্শ করলে, এত বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা তুমি আমাকে স্পর্শ করো। আর না মা, আমি এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর আমার স্ত্রীর অপমান সহ্য করব না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি কুসুমকে আর অপমান করো না, ওকে আর জানোয় তাই বলো না মা। ও শুধুমাত্র চুপ করে থাকে বলে সমস্ত দোষ ওর উপর চাপিয়ে দিয়ে অপরাধের বোঝায় ওকে পিষে ফেলো না মা। তুমি তো আজকে তোমার নিজের লিমিটটাও ক্রস করে গেলে। তুমি কুসুমের গায়ে হাত তুলতে গেছিলে মা। আমি এটা কি করে সহ্য করতাম?